আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মেইন বইয়ের 8 পৃষ্ঠার এই যে 1.7 বিভাজ্যতা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমি তোমাদেরকে শুরুতে ক্লাসটা দেখার রিকোয়েস্ট করবো। খুবই গুরুত্বপূর্ণ কিছু আজকে আমরা আলোচনা করব। সূত্র আছে, তারপর অঙ্ক আছে, তারপর দেখো শর্ত বলা ছিল প্রথমে 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য শর্তকে সেটা আমরা এখন শিখে নিব। দেখো আমি যে আন্ডারলাইন করে রেখেছি, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6 বা 8 হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এরূপ সংখ্যাকে আমরা জোড় সংখ্যা বলে থাকি। এই বক্সে বলা আছে কি, দেখো মূল সূত্রই কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় সংখ্যা হলে চতুর্থ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন এই যে শেষে যদি 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে বা 8 থাকে, এরকম কোনো সংখ্যা থাকলে একক স্থানীয় অঙ্ক, যেমন মনে করো এই জায়গায় আছে 18, এই যে 8 আছে, ঠিক আছে। তারপর মনে করো এই জায়গায় আছে 16, এই যে 6 আছে, তাহলে এটা কি শেষে জোড় সংখ্যা আছে। আবার মনে করো দেখো এই জায়গায় 10, শেষে কি 0 আছে, তাহলে বলা আছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক, এই যে মনে করো 18, 8 একক স্থানীয় অঙ্ক, 1 দশক স্থানীয় অঙ্ক, এই 16 6 একক স্থানীয় অঙ্ক, 1 দশক স্থানীয় অঙ্ক, ঠিক আছে। খেয়াল রাখবো, বলছে কোনো সংখ্যার একক স্থানীয় যদি কী থাকে 0, 2, 4, 6, 8, তাহলে ওই সংখ্যাটা কী দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এতটুকু তুমি একটু খেয়াল রাখলে চলবে। দেখো 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য শর্ত কি, এই যে বলা আছে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক 2টি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এগুলো একটা শর্ত। একটা শর্ত কি, একক ও দশক উভয় স্থানের অঙ্ক 0 হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। খেয়াল করো, বলছে মনে করো আমি একটা অঙ্ক লিখি এই জায়গায়, এই যে লেখাই আছে 3512, এই 2 একক স্থানের অঙ্ক, 2 দশক স্থানের অঙ্ক, তাহলে 1 আর 2 মিলে কত হয়? এনে 12। এই 12 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এই যে 3 4 12, 12 4 দ্বারা বিভাজ্য। আমার বলছে কি, মনে করো এই জায়গায় লিখছি কি আমি 500, ঠিক আছে। যদি কোনো সংখ্যার একক স্থানে একক দশক স্থানে 0 থাকে, তাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তোমাকে এই শর্তটি অবশ্যই মনে রাখতে হবে। 5 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত আমরা এখন শিখব। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। দেখো এখানে এই যে 35 আছে, 5 একক স্থানীয় অঙ্ক আর 3 দশক স্থানীয় অঙ্ক, এই 5 7 35, এটা কিন্তু ভাগ করা যাবে। আবার দেখো জায়গায় 40 আছে, এই যে একক স্থানীয় অঙ্ক 0, দশক স্থানীয় অঙ্ক 4, তাহলে 40কে 5 দ্বারা ভাগ করা যাবে। এই জন্য বলা আছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 বা 5 হয়, তাহলে এই পুরো সংখ্যাটাই কি 5 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। 3 দ্বারা বিভাজ্য শর্ত শিখব। খেয়াল করো, আমরা একটু শর্তটা ভালোভাবে দেখে মুখস্থ করে নিব। এখানে বলা আছে, খেয়াল করো, এই যে বক্সের ভিতরে মানটা দেওয়া আছে, এই যেই কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। খেয়াল করো, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। মনে করো আমি এই জায়গায় লিখলাম 147, এটা একটা সংখ্যা। এখন আমি যখন এই অঙ্কগুলো কি অঙ্ক হচ্ছে 1 যোগ 4 যোগ 7 যোগ করলে কত হয়? 4 1 5, 7 5 12, 12 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। দেখো এই যে আমি যদি লিখি 12 ভাগ 3, ভাগ করলে কত হয়? 4 আছে। তাহলে এই 12কে 3 দ্বারা ভাগ করা গেছে। এই জন্যই বলছে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। মানে একটা 147 কিন্তু একটা সংখ্যা, 147 একটা সংখ্যা, অঙ্ক হয়েছে 1 একটা, 4 একটা, 7 একটা। এই অঙ্কগুলো যোগ করলে কত হয়েছে? 12 হয়েছে। 12কে যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটা পুরোটাই কি 3 দ্বারা ভাগ করা যাবে। এটাই ছিল 3 দ্বারা বিভাজ্যর শর্ত। 6 দ্বারা বিভাজ্য, কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। যদিও এই প্রশ্ন একটু কঠিন, মানে 6 দ্বারা বিভাজ্য হওয়ার আগে অঙ্কটাকে 2 দ্বারা বিভাজিত হইব, 3 দ্বারা বিভাজিত হইব। 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলেই কেবল ওই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তারপরে 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত দেখো কি বলছে, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটা কিন্তু একদম সহজ। 3 দ্বারা বিভাজ্য শর্ত আর 9 দ্বারা বিভাজ্য শর্ত কিন্তু একই, ঠিক আছে। কাজ 1,
3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লিখো। আমরা এখন করা সমাধান করব। এখানে 3 বা 4 বা 5 আমরা 3 অঙ্ক নিয়ে সমাধান করব, ঠিক আছে। দেখো প্রথমে আমরা 3 অঙ্ক মনে করো 147 একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে। দেখো এই সংখ্যার নামগুলো যোগফল কত আসে, 1 + 4 + 7 সমান কত, 12। 12 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 3 4 12, ঠিক আছে। একটা অঙ্ক হয়ে গেল। আবার লিখবা, আবার বলছে 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। লিখলাম আমি মনে করি 3 7 8, এটা সংখ্যা লিখছি 378। এখানে যোগ করবো আমি অঙ্কগুলো, হ্যাঁ। 3 + 7 + 8 কত আসে, 8 7 15 আর 3 কত, 18, যা 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এই দুটা কাজ উত্তর হয়ে গেল। তোমরা সুন্দর করে নোট করে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে।